প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করব, বিষয় হলো রসায়ন, অধ্যায় 11, তার হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। অ্যালকেন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে আমরা পাচ্ছি যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধমান, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাকে আমরা অ্যালকেন বলতে পারি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখানে n = 1, 2, 3, 4 হতে পারে। অ্যালকেনের প্রথম সদস্য হলো CH4, অর্থাৎ এখানে n = 1 ধরে। এইভাবে পর্যায়ক্রমে অ্যালকেনের যে যতগুলো সদস্য আছে, সম্পূর্ণ সদস্যগুলোকে n এর মান 1, 2, 3, 4 এইভাবে পর্যায়ক্রমে ধরলে সেগুলো অ্যালকেনের সদস্য সংখ্যা নাম দাঁড়াবে। আমরা অনুরূপভাবে দ্বিতীয় সদস্য যদি আমরা নেই C2H6, নিশ্চয়ই এখানে n এর মান 2 ধরে। তাহলে আমরা দেখি এই দুইটার যে কোনো একটা সদস্যের ধারণা নেই। তাহলে আমরা C2H6, এটা হলো ইথেন। এখানে n এর মান আমরা এইভাবে না নিয়ে +2, এখানে যদি n = 2 ধরি, তাহলে কার্বন n এর মান এখানে পাচ্ছি আমরা 2, হাইড্রোজেন 2, n এর মান 2 + 2, তাহলে C2 হাইড্রোজেন 2 × 4 আর 2 6। দ্বিতীয় সদস্য হলো ইথেন। এইভাবে আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ অ্যালকেনগুলোর নামকরণ করতে পারি আর কি। আসলে অ্যালকেনের বন্ধন ভাঙা মূলত অনেক কঠিন, তাই রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয়। যেহেতু এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সেহেতু এগুলোকে বলা হয় প্যারাফিন। আর প্যারাফিন অর্থ হলো আসক্তিহীন। তাহলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। এখন আমি নেক্সট আসবো অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের নামকরণ মূলত ইউপ্যাক, IUPAC, মূলত আইতে ইন্টারন্যাশনাল, এতে ইউনিয়ন, পিতে পিওর, এতে অ্যাপ্লাইড, সিতে কেমিস্ট্রি। তাহলে আমরা পাইলাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা আন্তর্জাতিক আর কি। এই পদ্ধতিতে মূলত নামকরণ করা হয়। এর আর কিছু ধারণা আছে। যদি 1 কার্বন বিশিষ্ট হয়, তাহলে 1 কার্বন বিশিষ্ট যদি হয়,
এক কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে যৌগটা হবে CH4 মিথেন। এখন যদি 2 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে যৌগটা হবে ইথেন। এইটাকে আবার আমরা CH3 সিঙ্গেল বন্ড CH3 লিখতে পারি। এইভাবে যদি আমরা 3 কার্বন বিশিষ্ট নেই তাহলে C3H, যেটাকে আমরা নিতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। তারপরে পাইলাম আমরা প্রোপেন। তাহলে এটা হলো মিথেন, ইথেন, প্রোপেন। 4 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে আমরা নিতে পারি C4 হাইড্রোজেন 10, অর্থাৎ এটাকে লেখা যায় CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। তাহলে 3 2 5 আর 2 7 3 10। তাহলে এটা হলো বিউটেন। এটিও ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়েছে আর কি। তাছাড়াও অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে যদি অ্যালকেনের শেষে ALKANE শেষে ANE যোগ করে নামকরণ করা হয়। তো এইভাবে ইথেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন এইভাবে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। আমি আসবো নেক্সট অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি বলা হচ্ছে যে অ্যালকাইল হলো সেই জিনিস অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি সরাই নেওয়া যায় বা অপসারণ করা যায় তাহলে আমরা যদি বলা হচ্ছে যে অ্যালকেন, অ্যালকেনের প্রথম সদস্য হলো CH4। অ্যালকেনের প্রথম সদস্য হলো CH4। এর থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু সরাই নেওয়া যায়, সরাই যদি আমরা নেই তাহলে কি দাঁড়াচ্ছে CH3। তাহলে এই CH3 তাহলে একটা হাইড্রোজেন এদিকে থাকতেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে একযোজী একটা মৌলক তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, তাই অ্যালকাইল মূলক আর যদি ব্যবহার করা যায়, তার মানে CH3-তে যদি আমরা আর ব্যবহার করি তাহলে একযোজী মূলকটা CH3, এইটাকে যদি আমরা আর ব্যবহার করি তাহলে আর সিঙ্গেল বন্ড H। তাহলে এভাবে কি আমরা মূলত অ্যালকাইল মূলক তৈরি করে দিতে পারি। তাহলে আর যদি হয় তাহলে এখানে দাঁড় করানো হচ্ছে CnH2n+1। এখানে যদি n=1 ব্যবহার করি তাহলে দেখা যায় 1 হাইড্রোজেন 2, এর মান 1+1। তাহলে কার্বন হাইড্রোজেন 2 কে 2 রাখে 3। তাহলে আমরা এখানে এই নামকরণটা পাচ্ছি। এইভাবে আমরা অ্যালকাইল মূলক নির্ধারণ করতে পারি এবং অ্যালকাইল মূলকের সংকেত 8 এর মান CH3।
তো যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করলে অ্যালকাইল মূলক তৈরি হয়, সেই অ্যালকেনের নামের শেষের অংশে এএনই, অর্থাৎ এটা হলো এএনই অ্যালকেন। অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য হলো CH4, বলা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনের এএনই বাদ, তাহলে বাদ দিলে আমরা কি পাচ্ছি? ALKYL, তার মানে যুক্ত হচ্ছে YL। তাহলে অ্যালকাইল মূলকে অ্যালকাইলের নামের শেষের অংশের এএনই বাদ দিয়ে যদি YL যুক্ত করা যায়, তাহলে অ্যালকাইল মূলক প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা ওইভাবে নিতে পারি। কি নিতে পারি আমরা দেখি, যে মূলত মিথেন, আমরা চারটে জিনিস দিলাম। তো এটাকে বলা হচ্ছে মিথেন, এটাকে বলা হচ্ছে ইথেন, এটাকে বলা হচ্ছে প্রোপেন, এটা হলো বিউটেন। তাহলে মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, বিউটেন C4H10। তাহলে এখান থেকে আমরা নামকরণ করব কি ধরনের? একটা হাইড্রোজেন পরমাণু এখান থেকে বাদ দেব, তাহলে এখানে আসতেছে CH3, তাহলে মিথাইল। তাহলে এখান থেকে ইথেন, তাহলে C2H5, তাহলে এটাকে বলা হচ্ছে ইথাইল। তাহলে এখানে আমরা পাচ্ছি C3H7, তাহলে মিথাইল ইথাইল প্রোপাইল। আর এখান থেকে আমরা পাচ্ছি কার্বন 4, হাইড্রোজেন 9। তাহলে আমরা পাচ্ছি এখানে অ্যালকাইল মৌলগুলো পাইলাম। মিথেন CH4 এ আমরা পাইলাম CH3 সিঙ্গেল বন্ড মিথাইল, ইথেন C2H6, C2H5, ইথাইল, প্রোপাইল এবং বিউটাইল। এভাবে আমার নামকরণগুলো কি করতে পারি। নেক্সট, এখন আমি আসব অ্যালকেনের কার্বন সংখ্যার নাম এবং সংকেত। অ্যালকেনের নাম সংকেত অথবা কার্বন সংখ্যা। অ্যালকেনের কার্বন সংখ্যার নাম এবং সংকেত। আমি যদি কার্বন সংখ্যা নেই 1, নাম, তাহলে আমি নিলাম মিথেন। সংকেত আমি নেব, মিথেনের সংকেত CH4। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা নিতে পারি। 2 যদি হয় তাহলে ইথেন C2H6, তৃতীয় যদি হয় কার্বন সংখ্যা প্রোপেন হাইড্রোজেন 8, 4 যদি হয় তাহলে নিতে পারি আমরা বিউটেন 10। তাহলে এখানে আমরা পাইলাম 4টা। 5 নিলাম পেন্টেন, কার্বন 5, হাইড্রোজেন 12।
তাহলে এইভাবে আমরা 1 2 3 4 5 অ্যালকেনের কার্বন সংখ্যা, নাম এবং সংকট আমরা এভাবে উপস্থাপন করতে পারি আর কি। এখন আমি আসব নেক্সট অ্যালকানের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি কার্বন হতে, অর্থাৎ কার্বন বলতে আমরা যেটা একটা যৌগ হিসাবে নেব সেটা হলো কার্বন ডাইঅক্সাইড থেকে, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেনের প্রস্তুত করতে পারি আর কি। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা নেই আর যদি হাইড্রোজেন নেই, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি পাওয়া যায়? এখানে প্রভাবক হিসাবে নিকেল এবং তাপমাত্রা হিসাবে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা মূলত তৈরি করব অ্যালকেন, অর্থাৎ CH4। তাহলে এখানে হাইড্রোজেন, পানি নিলাম, যেহেতু অক্সিজেন আছে এখানে অক্সিজেন বের করে নিলাম, আর এখান থেকে হাইড্রোজেন নিলাম। তাহলে হাইড্রোজেন হলো 3 দুগুণ, এখানে 4টে, এখানে 2টা, 6টা। তাহলে জোড়া করি, 2 দুগুণে 4টা, 4টে কটা 8টা। তাহলে হাইড্রোজেন এখানে 4 দিলে 4 দুগুণে 8টা। অক্সিজেন 2টা, 2টা অক্সিজেন, কার্বন 1টা, কার্বন 1টা। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি হাইড্রোজেন নিকেল প্রবাহের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করা যায়, তাহলে মিথেন, অর্থাৎ এটাকে বলা হয় অ্যালকেন। ব্র্যাকেটে আমি নিলাম মিথেন। মিথেনও তো অ্যালকেনের সদস্য নামকরণ। এখন আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করতে পারি অ্যালকাইন। অ্যালকেন থেকে, তাহলে অ্যালকেন হচ্ছে C2H4+। তাহলে এখানে হলো কি ইথেন। ইথেনের সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করা যায়, প্রভাবক হিসেবে আমরা ঠিকই কি নিকেল প্রভাবক হিসেবে নিলাম। আর এখানে যদি তাপমাত্রাটা আমরা নিই, তাহলে 180 হতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া যায়। আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি কিনা অ্যালকেন থেকে। তাহলে নিলাম ইথিন। ইথিন হলো অ্যালকেনের প্রথম সদস্য ইথিন। তাহলে ইথিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন 2টা, 2 কার্বন নিলাম, হাইড্রোজেন 4 2 6টা। তো এটা C2H6, এটা হলো সংকেত। এটাকে আরও এভাবে লেখা যায় CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে এটা হলো ইথেন। ইথেন অ্যালকেনের দ্বিতীয় সদস্য। তারপরে অ্যালকেন থেকে হাইড্রোজেনের সঙ্গে অ্যালকেনকে হাইড্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া করা যায় নিকেল প্রবাহ অবস্থায় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, তাহলে ইথেন পাওয়া যায়, অর্থাৎ আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। আমি নেক্সট আসবো অ্যালকাইন। অ্যালকাইন হতে, তাহলে অ্যালকাইন আছে, আমি মূলত অ্যালকাইন হলো C2H2+ হাইড্রোজেন। তাহলে এখানেও প্রভাবক হিসাবে আমরা কি নিতে পারি নিকেল 180 হতে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা তৈরি করব অ্যালকাইন থেকে অ্যালকেন।
অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে হাইড্রোজেন হলো 3 3 6টা, এখানে হাইড্রোজেন আছে 2 2 4টা, তাহলে এখানে আমরা যদি 2 বাড়াই দিই তাহলে 2 2 গুণে 4টা, 2 6টা, 3 3 6টা, 2 কার্বন 2 কার্বন। তাহলে আমরা দেখা গেল যে অ্যালকাইন থেকেও আমরা অ্যালকাইনের প্রস্তুতি করতে পারি। এটাকে বলা হচ্ছে মূলত ইথেন, যেটাকে বলা হয় অ্যালকাইন। তাহলে এভাবে আমরা মূলত অ্যালকেনের প্রস্তুতি নিতে পারি। তাছাড়াও আরও কতগুলো অ্যালকেনের প্রস্তুত তৈরি করা যেতে পারে, তার মধ্যে একটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সোডিয়াম ইথেনয়েট এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েট। তাহলে সোডিয়াম ইথানয়েটকে সোডাইলামের মাধ্যমে সোডালাইম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি ক্যালসিয়াম অক্সাইড যুক্ত অবস্থায় থাকে, সমন্বিত অবস্থায় থাকে, তাহলে সেটাকে বলা হবে সোডাইলাম। তাহলে সোডিয়াম ইথানয়েটের সঙ্গে সোডাইলামে যদি বিক্রিয়া করা যায় তাহলে মিথেন অথবা অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে। এখানে তাপমাত্রা দেওয়া যেতে পারে। তাহলে আমরা পাচ্ছি এখানে CH4, তাহলে এখানে CH3 আর হাইড্রোজেন, তাহলে আমরা নিলাম CH4 মিথেন। আর এখানে সোডিয়াম CO3, তাহলে একটা আর দুইটা তিনটা, দুইটা একটা তিনটা CO3। এখানে সোডিয়াম কার্বনেটের যোজনী হলো 2 সোডিয়াম কার্বনেট, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাব হিসাবে থাকবে, সোডিয়াম কার্বনেটের পাশে CO বসাইলেই হয়ে যাবে। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো সোডিয়াম ইথানয়েটের সঙ্গে সোডাইলামের যদি বিক্রিয়া করা যায় এবং সেখানে তাপমাত্রা দেওয়া যায়, তাহলে মিথেন অথবা অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে আর কি। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকানি প্রস্তুত করতে পারি আর কি। সর্বশেষ উস বিক্রিয়ার সাহায্যে আমরা উস বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে ইথাইল আয়োডাইডের সঙ্গে সোডিয়াম, তাহলে ইথাইল CH3CH2 ইথাইল আয়োডাইড। তাহলে ইথাইল আয়োডাইডের সঙ্গে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করি তাহলে আমাদের দরকার কার অ্যালকেন। তাহলে অ্যালকেনে আমরা যে সদস্যটা পাবো C4 হাইড্রো 10 প্লাস, এটা হলো বিউটেন। আচ্ছা, তাহলে ওখানে পেলাম আমরা বিউটেন। মূলত এখানে সোডিয়াম আয়োডাইড,
তাহলে সোডিয়াম আয়োডাইড যদি হয় তাহলে এখানে কার্বন আছে 4টে, তাহলে এখানে 2টা নিলাম কার্বন, 2 কার্বন 2 দুগুণে 4, 2 দুগুণে 4। হাইড্রোজেন 5 দুগুণে 10, হাইড্রোজেন 10। 2 আয়োডিন আর সোডিয়াম, আয়োডিন 2, সোডিয়ামও 2, সোডিয়ামও 2। তাহলে এখানে আমরা পাইলাম উডস বিক্রিয়ার মাধ্যমে যে ইথাইল আয়োডাইডের সঙ্গে যদি সোডিয়াম ধাতু বিক্রিয়া করা যায় তাহলে বিউটেন অর্থাৎ অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেনের প্রস্তুতি সম্পন্ন করতে পারি। নেক্সট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকেনের প্রস্তুতি মূলত উডস বিক্রিয়ার সর্বশেষ উডস বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করা যায়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।